এক যুগ পূর্বে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের কল্যাণে গঠিত পরিবেশক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত হলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। বিয়ানীবাজার পরিবেশক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সয়ফুল আলম ঝুনু। সভার শুরুতে তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। আমি আমার অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত। পরিবেশক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাপ্তাহিক আগামী প্রজন্ম পত্রিকার সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম শামীম, বিয়ানীবাজার রোটারি ক্লাবের সভাপতি ডাক্তার আবু ইসাক আজাদ, সমিতির উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমান, মুফসিল মার্কেটের ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, প্রকৌশলী লায়ন্স আব্দুল মালিক সহ আরও অনেকে। বিয়ানীবাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ অবস্থান থেকে অন্যায্য ও অনৈতিক কাজের বিরুদ্ধে অবস্থান নেবেন জানিয়ে অনুষ্ঠানে অতিথিরা বলেন, ব্যবসায়ীদের কল্যাণ সাধনে গঠিত এই সমিতি ভোক্তা সাধারণের কল্যাণে কাজ করবে। পরিবেশক সমিতির যে নেতৃবৃন্দরা আছে ওনারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। ওনারা খুবই বিজ্ঞ এবং দক্ষ। তাই আমি একটি কথা বলবো, যদিও আমরা পৌরসভার কাজ করে যাচ্ছি, আমরা মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে। আমি আশা করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, দিক নির্দেশনামূলক উপদেশ দিবেন। বাজারের যানজট আমার কাছে খুব কষ্ট লাগে। আমি বিগত পরিষদে ছিলাম, কিন্তু এই যে সবজি ব্যবসায়ী যারা আছে বা ফল ব্যবসায়ী, তাদের মাল লাখ লাখ টাকার মাল, হাজার হাজার টাকার মাল নিয়ে আমরা অনেক সময় বাড়াইছি। নিজের কাছে নিজের কষ্ট লাগে, অপরাধী মনে হয়, কিন্তু তারপরেও করতে কিতা লাগে। আমি যতটুকু আমার দায়িত্বকালীন সময়ে আমি সবসময় চেষ্টা করছি, যে সময় অভিযান দিই, যে আমি আমার স্টাফ পাঠাই এক ঘন্টা আধা ঘন্টা আগে বলছি, ভাই আপনারা দয়া করে মালগুলা সরান, আমরা চাই না আপনারা ক্ষতি হোক, কিন্তু আমার তো বাজারকে পরিষ্কার করে রাখতে হবে। তারপরেও দেখা যায় যে তারা আজকে অভিযান দিলাম, যদি 12টার দিকে 2:30টার দিকে তারা আবার আসে। ইসলামের ব্যবসাকে হালাল করেছে, আর হালাল উপার্জনের জন্যই আমরা সকল রাতদিন পরিশ্রম করি। আমরা সবসময় চেষ্টা করব এই হালাল উপার্জনের যেন আমাদের হারামের মিশ্রণ না হয়। যদি হারামের মিশ্রণ হয়ে যায়, তাহলে হারাম উপার্জনের মাধ্যমে আমাদের এই হালালের মধ্যে হারাম মিশ্রণ হওয়ার কারণে আমাদের সমস্ত ব্যবসা, সমস্ত টাকা পয়সা বেকার হয়ে যাবে। পরিবেশ ছিল না বিয়ানীবাজারে। আমরা যখনই নির্বাচিত হয়েছি, এর আগেও নির্বাচিত হয়েছিলাম, তখনই আমাদেরকে যে বিভিন্ন কোম্পানির এমন একটা আক্রমণাত্মক আমাদের ডিস্ট্রিবিউটরদের সাথে চলছিল যে আমরা বিভিন্ন সময় থানার আশ্রয় নিতে হয়েছে, বিভিন্ন সময় আমাদের অ্যাকশনে যাওয়ার ভূমিকা পালন করতে হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই অ্যাকশন এবং ঐক্যের ফলে আজকে আমাদের বিয়ানীবাজার, আমাদের যে পরিবেশ সমিতির যে ব্যবসায়ীরা অত্যন্ত নিশ্চিন্তে আছেন। আমাদের উপর যে আক্রমণ ছিল আগে, এই আক্রমণটা টোটালি বন্ধ হয়ে গেছে। আমরা অত্যন্ত ক্লিন ভাবে ব্যবসা করতে পারতেছি এবং আমাদের অনুকূল পরিবেশে আমরা ব্যবসা করতে পারছি। এটি একমাত্র ফসল হচ্ছে আমাদের সকলের ঐক্য। এক যুগ পূর্বে নানা সমস্যা থেকে ব্যবসায়ীদের উত্তরণের জন্য পরিবেশক সমিতির আত্মপ্রকাশ জানিয়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি সমস্যা সংকুল পরিবেশ থেকে এই সমিতির মাধ্যমে ব্যবসায়ী বান্ধব পরিবেশে আসতে পেরেছি। বিভিন্ন কোম্পানির পণ্য সরবরাহ করতে গিয়ে, পরিবেশন করতে গিয়ে বিভিন্ন কোম্পানির সাথে, কোম্পানির প্রতিনিধিদের সাথে নানা জটিলতায় ভুগে, নানা অশোভনীয় সমস্যায় জড়িত থাকতেন। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা আমাদের ছিল না।
অনেক সময় কোম্পানির পক্ষ থেকে নির্যাতনের শিকার হয়ে আমরা ব্যবসায়ীরা নানাভাবে লাঞ্ছিত হতাম, নানাভাবে হয়রানির শিকার হতাম। এক পর্যায়ে আমাদের সকলের চিন্তা চেতনা সাংগঠনিক দিকে অগ্রসর হল। আমরা ঠিকই আজ থেকে 12 বছর পূর্বে প্রথম একাধিক বৈঠক করে আমরা একমত হয়ে সকলের অংশগ্রহণ এবং মতামতের ভিত্তিতে একটা কার্যকরী পরিষদ গঠন করে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের সকল ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণভাবে নিরাপদে তারা তাদের অধিকার নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে, পাশাপাশি সকল কোম্পানির প্রতিনিধিদের সাথে, সকল কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আমরা যাতে সুসম্পর্ক গঠন করি, তাদের পক্ষ থেকে যাতে আমরা নির্যাতিত না হই, আমাদের পক্ষ থেকেও যেন কোনো কোম্পানি কোনো ধরনের আঘাত বা কষ্ট না পায়। অনুষ্ঠানের শুরুতে বিয়ানীবাজার পরিবেশক সমিতির সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন ও সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সুজেল আহমদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিয়ানীবাজার পরিবেশক সমিতির অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ আলী, বিয়ানীবাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, ইলেকট্রনিক সমিতির সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন, ব্যবসায়ী বাবুল আহমদ, আকবর আলী, আব্দুল করিম, আব্দুল আহাদ, মুহিবুর রহমান, সফর উদ্দিন, ফরহাদ হোসেন, জুমন আহমদ, আতিকুর রহমান, রুহেল আহমদ, জয়নুল ইসলাম, রেদওয়ান কবির, ইসলাম উদ্দিন, কয়েস আহমদ, অলিউর রহমান, খালেদ আহমদ ও খোকন আহমদ সহ আরও অনেকে। সৈয়দা আখি হক, এবিটিভি।